আপনি কখনো ভাবছেন কীভাবে ইন্টারনেট একটি ছোট গবেষণা প্রকল্প থেকে একটি বৈশ্বিক নেটওয়ার্কে পরিণত হলো, যা আজকের দিনে আমাদের জীবনের প্রতিটি অংশকে প্রভাবিত করে? আজকের ভিডিওতে আমরা আপনাকে ইন্টারনেট ইতিহাসের একটি আকর্ষণীয় যাত্রায় নিয়ে যাব, যেখান দিয়ে দেখানো হবে কীভাবে এটি একটি ছোট প্রজেক্ট থেকে শুরু করে আজকের বিশাল আকার ধারণ করেছে। তাই বসে পড়ুন এবং চলুন একসাথে ইন্টারনেট বিবর্তন অনুসন্ধান করি। আমাদের গল্প শুরু হয় 1960 সালের শেষের দিকে। সে সময় কম্পিউটার ছিল একে অপর থেকে বিচ্ছিন্ন এবং যোগাযোগের কোনো উপায় ছিল না। তখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রক একটি প্রজেক্ট শুরু করে দিয়েছিল, যার নাম ছিল আরপানেট। আরপানেট অ্যাডভান্স রিসার্চের প্রজেক্ট ইমার্জেন্সি নেটওয়ার্ক, এবং এটি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানকে সংযুক্ত করার উদ্দেশ্য তৈরি করা হয়েছিল। 1969 সালে আরপানেট প্রথম 4টি বিশ্ববিদ্যালয়কে সংযুক্ত করে: ইউসিএলএ, স্ট্যানফোর্ড, ইউসি সান্তা বারাবারা এবং ইউনিভার্সিটি অফ ইউটা ছিল এর প্রথম সদস্য। প্রথমবার আরপানেট এর মাধ্যমে বার্তা পাঠানো হয়েছিল, তা ছিল লগ ইন, কিন্তু সিস্টেম ক্র্যাশ হয়ে গিয়েছিল। কিন্তু বার্তাটি শেষ পর্যন্ত শুধু এল এবং ওতেই আটকে গিয়েছিল, যদিও একটি ছোট ভুল ছিল। এই ঘটনাই ইন্টারনেটের প্রথম যুগের সূচনা করেছিল। 1989 সালের দিকে কম্পিউটার দুনিয়ার আবার একটি পরিবর্তন আসতে শুরু করেছে। টিম বার্সলি, একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী, সেন্টার অফ নিউক্লিয়ার রিসার্চের সঙ্গে কাজ করার সময় তিনি একটি ধারণা তৈরি করেন, যেটি ছিল বিশ্বব্যাপী ওয়েবের জন্য। এটি শুধু ডকুমেন্ট শেয়ার করার একটি পদ্ধতি ছিল না, এবং একটি বৈশ্বিক নেটওয়ার্কের মাধ্যমে যে কোনো তথ্য সহজে শেয়ার করা সম্ভব হতো। টিম বার্সানি হাইপার টেক্সট নামক একটি ধারণা তৈরি করেন, যা ব্যবহারকারীদের লিঙ্কের মাধ্যমে বিভিন্ন ডকুমেন্ট একে অপরের সঙ্গে সংযুক্ত করতে সাহায্য করেছিল। এই ধারণাটি ছিল বিশ্বব্যাপী ওয়েব ভিত্তি, এবং 1991 সালে প্রথম ওয়েবসাইটটি চালু হয়। এটি ছিল খুবই সাধারণ একটি পেজ, যা ওয়েবের কাজে ব্যাপারে তথ্য দিত। তবে এটা ছিল ইন্টারনেট আধুনিক রূপের সূচনা। যদিও বিশ্বব্যাপী ওয়েব আমাদের ইন্টারনেটের ব্যবহারের ধরন বদলে দিয়েছিল, তবু বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্কের একসাথে সংযুক্ত করার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। তখন টিসিপি/আইপি আসল, যা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং ইন্টারনেট প্রোটোকল এর সংক্ষিপ্ত রূপ। 1983 সালে আরপানেট টিসিপি/আইপি গ্রহণ করে, এবং সিদ্ধান্তটি ইন্টারনেট ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে দাঁড়ায়। টিসিপি/আইপি ব্যবস্থার মাধ্যমে পৃথিবী নেটওয়ার্কের সঙ্গে একে অপরের সঙ্গে সংযুক্ত হতে শুরু করে, এবং একটা বৈশ্বিক ইন্টারনেট ভিত্তি স্থাপন হয়। 1990 এর দশকে মাঝামাঝি সময়ে ইন্টারনেট ব্যবহার বাড়তে থাকে। নেটস্কেপ, নেভিগেটরের মতো ওয়েব ব্রাউজারের উদ্ভাবন ইন্টারনেটে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে শুরু করে। এই সময় আসে .com বুম, একটি সময় যখন প্রযুক্তি উদ্যোক্তারা এবং বিনিয়োগকারী ইন্টারনেটের বড়োভাবে পুঁজি বিনিয়োগ করতে শুরু করেন। অ্যামাজন, ইবে, ইয়াহু, এমনকি গুগলও এই সময় প্রতিষ্ঠিত হয়, এবং ইন্টারনেট ব্যবসার জন্য একটি নতুন যুগের সূচনা ঘটে। তবে কিছু সময় পরেই 2000 সালে .com বাবুলের ফাটল শুরু করে। কিন্তু এই ঘটনা ইন্টারনেটের সম্বন্ধে বুঝিয়ে দেয় ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা গড়ে তোলা সম্ভব। .com বুমের পর ইন্টারনেট আবার নতুন রূপে আবির্ভূত হয়, এবার যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে। 2003 সালে মাইস্পেস উত্থান ঘটায়। তবে আসল বিপ্লব শুরু হয় 2004 সালে, যখন মার্ক জুকারবার্গ ফেসবুক চালু করেন। ফেসবুক ব্যবহার করে বন্ধুদের সঙ্গে সংযুক্ত স্থাপন, ছবি শেয়ার এবং স্ট্যাটাস আপডেটের সুযোগ হয়ে দাঁড়ায়। ফেসবুকের এই সফলতার পর টুইটার নামক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মগুলি এসে বিশ্বব্যাপী যোগাযোগের নতুন পথ খুলে দেয়। এটি ইন্টারনেট শুধুমাত্র তথ্যের উৎস থেকে একটি সামাজিক নেটওয়ার্কে পরিণত করে। 2000 সালের শেষের দিকে ইন্টারনেট আর ডেস্কটপের ল্যাপটপের মধ্যে সীমাবদ্ধ ছিল না। 2007 সালে অ্যাপেল আইফোন উন্মোচন করে, যা পুরোপুরি বদলে দেয় আমাদের ইন্টারনেটের ব্যবহারের ধরন। স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট এখন আমাদের হাতের মুঠোয়, যে কোনো স্থানে, যে কোনো সময়ে। ইনস্টাগ্রাম, টুইটার এবং হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ্লিকেশনগুলি মোবাইল ডিভাইসে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছিল, যা ইন্টারনেটকে আরও সহজলভ্য এবং নাগালের মধ্যে নিয়ে আসে। মোবাইল ইন্টারনেটের বিপ্লবের মাধ্যমে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ইন্টারনেটের সাথে আরও একটি বড় পরিবর্তন আসে ক্লাউড কম্পিউটিং। ক্লাউডের ধারণাটি সহজ কিন্তু বিপ্লবী। আপনার ডেটা আর আপনার ডিভাইসে সংরক্ষণ করতে হবে না, এবং এটি মেমোরিতে রিজার্ভ সংগৃহীত থাকবে না, যা ইন্টারনেটের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারেন। এবং গুগল ড্রাইভ, ড্রপবক্স এবং আইক্লাউডের মতো সেবাগুলির মাধ্যমে আমরা এখন ফাইল, ছবি শেয়ার করি, সফটওয়্যারগুলি অনলাইনে সংরক্ষণ করতে পারি। আমাদের ডিভাইস আর স্টোরেজের জায়গার জন্য চিন্তা করতে হয় না, কারণ ক্লাউডের মধ্যে সব কিছুই রয়েছে। এমনকি ইন্টারনেটের একটি অংশ রয়েছে যা অধিকাংশ মানুষ দেখে না, এটি হলো ডার্ক ওয়েব। এটি একটি অংশ যেখানে প্রবেশ করতে হলে বিশেষ সফটওয়্যার টর ব্যবহার করতে হয়। ডার্ক ওয়েবে সাধারণত অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত হলেও এটি এমন এক ব্যক্তিদের জন্য একটি নিরাপদ জায়গা যারা গোপনীয়তা এবং এমার্জেন্সি রক্ষা করতে চান। যদিও ডার্ক ওয়েবের ইন্টারনেটের একটি ক্ষুদ্র অংশ, এটি আমাদের প্রাইভেসি এবং নিরাপত্তার বিষয়টি নতুন করে ভাবতে বাধ্য করে। যতই আমরা এগিয়ে যাচ্ছি, ততই ইন্টারনেট আরও দ্রুত আধুনিক হচ্ছে। 5G প্রযুক্তির মাধ্যমে আমাদের সামনে আসছে ইন্টারনেট আরও দ্রুত ও নির্ভরযোগ্য করে তুলবে। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভার্চুয়াল রিয়েলিটির প্রযুক্তি আমাদের ইন্টারনেটের ব্যবহারকে আরও আকর্ষণীয় করিয়ে তুলেছে। এছাড়া ইন্টারনেট এবং থিংস বা আইটি
আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করতে বাধ্য করেছে। ভবিষ্যতে ব্লকচেন প্রযুক্তি সম্ভবত আমাদের ইন্টারনেটের নিরাপত্তা এবং প্রাইভেসি এবং লেনদেন ধারণাকেই পরিবর্তন করে ফেলবে। ইন্টারনেটের ইতিহাস অনেকটাই পরিবর্তিত হয়েছে আর্পনেট থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত। এটি শুধু তথ্যের আদান প্রদানের করার মাধ্যমে হয়ে থাকেনি, এখন এটি আমাদের পৃথিবীকে একটি জাগতিক গ্রামে পরিণত করেছে। আপনার এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। আরও আকর্ষণীয় বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।